যারা শাহবাগী না, হ্যাঁ, যাদের গোসল করতে বলা হয় না, মানে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট কিরকম যে ওকে সবকিছু তো ঠিক আছে, হিজাবও পরে না, আবার মানে সেই নারীদেরকে জামাত টার্গেট করতেছে এবং তারা পুরো আদর্শের বিরুদ্ধে হইলে তাদের নমিনেশন দেবে। কারণ কি? কোনো না কোনো ভাবে এগুলোর থেকে তো উত্তরণ আমাদের হতেই হবে। এখন যারা সুশীল, তথাকথিত সুশীল যারা, হ্যাঁ, তাদের ব্যাপারে কি বলবেন? তাদের ব্যাপারে আর বললেন না, তারা এমনি কষ্ট আছে। তারা অনেকদিন গাছে, তাদের মধ্যে অনেকে দেখছে না গাছে উঠতেছে, হ্যাঁ, নারী যেহেতু আর বলছি না, তাদের মধ্যে মানে কেউ আসমান কাঁপা। এখন তো দেখেন এই যে সো কল্ড রাকসু ইলেকশন, এই কত ইলেকশন হইলো, তাদের মধ্যে আমরা দেখছি যে তারা অনেক অনেক ব্যানারে থাকে, তাদের মধ্যে কারোর ক্লিভেজ দেখা যায়, কারোর মধ্যে মানে এরকম, মানে আপনি বুঝতে পারবেন না তারা দেখলে জামাত ইসলাম মনে হয়। এবং আমাকে একজন ব্যক্তিগতভাবে, আমি এটা নাম না বলছি, একজন ডক্টর, উনি একজন নারী, তিনি বলছিলেন তিনি জামাত ইসলামের নমিনেশন নেবেন, অথচ তিনি জামাত ইসলামের ঘোর বিরোধী। কেন? জামাত রিক্রুট করছে, তারা দেখাতে চায় যে যারা ইন্ডিপেন্ডেন্ট ওয়েমেন, মানে হচ্ছে যে যারা শাহবাগী না, হ্যাঁ, যাদের গোসল করতে বলা হয় না, মানে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট কিরকম যে ওকে সবকিছু তো ঠিক আছে, হিজাবও পরে না, আবার মানে সেই নারীদেরকে জামাত টার্গেট করতেছে এবং তারা পুরো আদর্শের বিরুদ্ধে হইলে তাদের নমিনেশন দেবে। কারণ কি? যে তারা দেখাইতে চায় যে আমরা নারী বান্ধব। যখন কেউ খুন করে, অপরাধ করে, তার মধ্যে অপরাধ প্রবণতা থাকে, সে কখনো তার নিজের চরিত্রে আসে না, সে বিভিন্ন চরিত্রে আসে। তো আমার মনে হয় যে জামাত বলেন, এই জামাত তো ঐতিহাসিকভাবেই তারা, এই যে দেখেন, এই যে সাদিক কায়ুম টায়ুম, এই যে সার্জিস, এই যে হাসনাত, এরা এখন পর্যন্ত বলতে পারে না আমি আওয়ামী লীগ করছি। আরে বেটা, ছাত্রলীগ করছিস তুই, গর্ব করে করলো, আমি করছি। তো তুই বলতে পারছ না কারণ তোর ঝামেলা আছে, তুই তো ছিলি অন্য ধান্দায়। তো ধান্দায় যারা থাকে, অন্য রূপে থাকে, তারা কখনো বলতে পারে না। তো স্বাভাবিক তৌহিদি জনতা ওইভাবে আসবে। জি, আসাদুর, আমি শেষ করব, শেষ প্রশ্নটি আপনার করে, এই যে চরমপন্থারা, এই এই জঙ্গি গোষ্ঠী, এরা শেষ পর্যন্ত দেশকে কোথায় নিয়ে যেতে চায়? এরা ওইখানে নিয়ে যেতে চায় যেখানে হামাস নিয়ে গেছে গাজাকে আজকে থেকে 2 বছর আগে, 3 বছর আগে। গাজা, হ্যাঁ, ইসরায়েল অকুপাই করছে অনেক কিছু, এটা সত্য, তাদের সাপ্রেশন আছে, এটা সত্য, কিন্তু তারা তো ভালো ছিল। হুদার কামে খোঁচাইয়া তাদের বোমা মাইরা, এখন ইসরায়েল কি জিনিস বা ইহুদিরা কি জিনিস, এটা পৃথিবীর জন্য নির্মম সত্য কথা। আমি এমন হ্যাডাম দেখাবো না যেটা আমি করতে পারবো না। তুই ভাই খেলাফত চাষ করে ফেল, কিন্তু এই জন্য তুই মানুষকে ক্ষতি করে কেন? মানে তারা কি চায়? তারা চায়, তাদের মূল একটা উদ্দেশ্য আমি বলি, এই বাংলাদেশে আমি মনে করি ভূমিপুত্র ভূমিকন্যা হিসাব করলে হিন্দু, এরপরে বৌদ্ধ, কিন্তু এখানে আমরা মানুষরা আসলে পলিমাটির দেশে গড়া, সরল। আমি যতই বলি আমি আমার দেশের মানুষকে অনেক ক্ষেত্রে অপছন্দ করি, কিন্তু আমি এটা জানি যে তারা, আমার একটা সিচুয়েশন হয়েছিল কয়েক মাস আগে, আমি সেখানে মারা যাচ্ছিলাম এবং আমার সারাউন্ডিংসে যারা ছিলেন তারা কেউ বাংলাদেশি ছিলেন না। আমি বিশ্বাস করি ওখানে মামুনুল হক থাকলেও সে আমার 1 গ্লাস পানি দিত, আমি পানির কারণে মারা যাচ্ছিলাম। তো সেটা কেউ নোটিস করে নাই, কারণ তারা আমার মানুষ না। আমি কেন বলি, আমি অনেক সময় বলি যে আমি বারবার, এখনো আমি স্ট্রংলি বিলিভ করি আমি আমার উপত্যকায় ফিরে যাব, আমি আমার দেশে ফিরে যাবো, কারণ আমি আমার মানুষের কাছে থাকতে চাই। তারা খারাপ, কিন্তু তারা এত খারাপ না, অনেক ক্ষেত্রে তাদের উদারতা আছে। দেখেন, বাংলাদেশে তৌহিদি জনতা, খিলাফত, এগুলো হয়েছেই ভারত বিদ্বেষের কারণে, অথচ এই দেশ আমার, এই ভারত আমারও ছিল, এই কলকাতা আমার রাজধানী ছিল, এই আমার পূর্বপুরুষ, আমার বাবার পূর্বপুরুষ পুরোটাই হচ্ছে যে হিন্দু ছিলেন। আমার মনে হয় আওয়ামী লীগ এখানে একটা বিরাট বড় ব্যর্থতার পরিচয় দিয়েছে, কারণ তারা ভারতের কাছ থেকে যত জিনিস আদায় করেছে, বাংলাদেশের কোনো সরকার কোনোদিনও সেটি পারেনি। বিনিময়ে ভারতকে কিছুই কিন্তু দেয়নি, নাথিং, দেয় নাই আমাকে, নাথিং। মানে মেইনস্ট্রিম কয়েকটা সংবাদ মাধ্যম ভারতের, আপনি ভারতকে যদি কিছু দিয়ে থাকে, সেটা শেখ হাসিনা দিয়েছেন সেন্স অফ সিকিউরিটি। তিনি বাংলাদেশের ভূমি কোনো জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করার অনুমতি দেননি, অনুমোদন করেননি। কিন্তু বাংলাদেশ থেকে, ভারত থেকে শেখ হাসিনা 10,000 একর জমি এনেছে, বেশি, যে কারণে ভারতের মানচিত্র বদলাতে হয়েছে, সংবিধান পর্যন্ত বদলাতে হয়েছে। শেখ হাসিনা সমুদ্র জয় করেছে, সমুদ্র জয়, হ্যাঁ, সেই সমুদ্র যে আমাদের এখন গলার কাটা, মানে সেই সমুদ্রের খনিজ সম্পদ, ব্লক, এগুলি এখন অন্যান্য দেশ চায়, তাই না? তো ভারত বিদ্বেষ নিয়ে যে রাজনীতিটা চিরকাল হয়ে আসছে, সেইটা আওয়ামী লীগ অ্যাড্রেস করতে পারে নাই, বোধহয় পারে নাই। আমাকে ভারতের মেইনস্ট্রিম কয়েকটা সংবাদ মাধ্যমের, আমার কিছু ফ্রেন্ড আছে, আমার নিজের কারণেই তাদের সাথে পরিচয় হয়েছে, আমি এক্সিটের ব্যাপারে
তো তাদের সাথে আমার 5ই আগস্ট পরবর্তী অনেক কথা হয়েছে। তাদের সবার একই মন্তব্য যে শেখ হাসিনাকে ভারত বিশ্বাস করেছিল। শেখ হাসিনা বিশ্বাসের মর্যাদাও রেখেছেন, ভারতের কোনো সহিংসতা উনি রক্ষা করেছেন, মানে থামাইছেন। এই যে উলফা টুলফাকে অস্ত্র দেওয়া, তারেক জিয়া যেটা করছে। কিন্তু ওয়াকারের ব্যাপারে নাকি ইয়ে দিয়েছিল, মানে আমাকে একটা এভিডেন্স পাঠাইছে আর কি, ওই 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 বেশ কয়েক পৃষ্ঠার। তো বলছে এইটা জানানোর পরে শেখ হাসিনা আমলে নেয় নাই। অথচ মানে ওই সাংবাদিকরা বলতেছেন যে আমরা ভাবতেছিলাম, অনেকেই বলছেন এই কথাটা, যে আমরা ভাবছিলাম কুড বি মাইট বি রং, এইটাই। তো কিন্তু দেখলাম তো এটা সত্য। শেখ হাসিনা ইগনোর করছেন। শেখ হাসিনা জাস্ট এই যে হেফাজতের সাথে পীড়িত করা, দেওবন্দ কেন্দ্রিক সম্পর্ক গড়া, এগুলোতে আসলে ভারতের ইয়ে ছিল না। আর আমি বিশ্বাস করি না যে ভারত যদি আমার কোনো উপকার করে নাই। এখন অলরেডি আমার একজন কো অ্যাক্টিভিস্ট মাসুদ ভাই জেলে আছেন ভারতের। তো আমি সেই বিদ্বেষ নিয়ে না বলি, মানে এমনিতেই ভারতের প্রতি আমার বিদ্বেষ নেই। ভারত আমাদের দেশ কখনো দখল করতে চায় না, এটা আমার মনে হয়। এবং ভারত চায় না আনস্টেবল হোক বাংলাদেশ, কারণ তাতে তাদের ক্ষতি হবে। এবং বাংলাদেশের মানুষরা আমরা কত বড় ব্যাকুব যে আমার চতুর্দিকে ভারত, আমি তার সাথে পাঙ্গা নড়তেছি যেখানে আমি পারবো না, হামাসের মতো করতেছি। এবং এটা আমাদের ক্ষতি হবে, বই কি উপকার হবে না। শেখ হাসিনার পলিটিক্যাল এই ইয়েটা আমি বঙ্গবন্ধুর ছাপ ওনার মধ্যে পাই। বঙ্গবন্ধু নিয়ে বিতর্ক আছে, গ্রেট ক্যালকাটা কিলিং এ ওনার ভূমিকা কি এটা ভারতীয়রা বলেন। আমারও এগুলো, কিন্তু বঙ্গবন্ধু সমৃদ্ধ হয়েছেন। বঙ্গবন্ধু মানুষের মধ্যে থেকে সমৃদ্ধ হয়েছেন। বঙ্গবন্ধু জেল খেটে সমৃদ্ধ হয়েছেন। শেখ হাসিনা এক প্রকার জেলে ছিলেন, তিনি তো বহু বছর নির্বাসনে ছিলেন দিল্লিতেই। তো তিনি সমৃদ্ধ হয়ে বাংলাদেশের রাজনীতিকে যেভাবে আমাদের গণমানুষের ভাগ্য পরিবর্তন করছেন, সেই হিসাবে আমি তাকে স্যালিউট দিই। কিন্তু তার এই যে ইসলামিস্ট যারা তাকে সারা জীবন নাস্তিক মনে করে, যারা তাকে ঘৃণা করে, হিন্দু মনে করে, ভারতের দালাল মনে করে, তাদের মন জয় করা, কারোর মন জয় করা উচিত না যে আপনার মন জয় করার এটা বুঝবে না। এবং আওয়ামী লীগের ব্যাপারে এখন আপনি যখন রাষ্ট্রপ্রধান হবেন, মানে সরকার প্রধান থাকবেন, তখন তো সব মানুষ আপনার কাছে সমান। উনি যে এই বিবেচনা বোধটি নিয়েছেন, আমার মনে হয় সেটি একটা ওনার, আমি বলতে পারবো না উনি একটা প্রাজ্ঞ রাজনীতিবিদ, আমার সেই সমালোচনা আপা করাটা- আম সরি 650টা মডেল মসজিদ বানানোর জন্য কেউ ওনারে ম্যান্ডেট দেয় নাই, প্লিজ। হ্যাঁ, উনি ইগো করে পদ্মা সেতু বানাইছেন, থ্যাংক ইউ। মানে এটা আমি প্রাউড ফিল করি। আমার দেশের একজন নারী প্রধানমন্ত্রী, এবং নারী প্রধানমন্ত্রীর জন্য আমি আরো বেশি গর্ববোধ করি। মানে এখনো আমাকে যদি এই পশ্চিমের কেউ জিজ্ঞেস করে তোমার দেশের প্রধানমন্ত্রীকে, আমি শেখ হাসিনার কথা বলি। কারণ নারীর একটা ব্যাপার আছে, মানে উনি যে বলছিলেন। এবং আওয়ামী লীগ দেখেন, শেখ হাসিনার আর একটা বড় যোগ্যতা বলি, বঙ্গবন্ধুর হাতে আওয়ামী লীগ, মানে মুসলিম লীগের পরে আওয়ামী লীগ আমি বলবো বঙ্গবন্ধুরই ইয়া। এবং দেখেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আর যাই করুক, বিএনপি জ্বালাও পোড়ার রাজনীতি করছে, বাসে আগুন দিছে। আওয়ামী লীগ দেশের সম্পদ, আওয়ামী লীগের নেতাকর্মী যে একটা পাগল অসভ্য, ও কিন্তু দেশের সম্পদ নষ্ট করে না। না, এর কারণ এটা হচ্ছে আমি শুনেছি, হাইকমান্ড থেকে তাদের নির্দেশ আছে, Yes, দেশের কোনো সম্পদ নষ্ট করা যাবে না। শেখ হাসিনা অর্জন করছেন, গড়ছেন। তো এই হাইকমান্ডে এটা নিয়ন্ত্রণ, তুমি যদি এইরকম একইভাবে দেখেন, বাংলাদেশের মানুষের মধ্যে অনেক অভদ্র লোক আছে, তাদেরকে যদি এইটা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন যে তোমরা ভাঙাভাঙি করবো না, আমরা গড়বো দেশটা, যদি উনি বলেন ওনার বাপের দেশ, আমি স্ট্রংলি ওনার সমর্থন করি, ওনার বাপেরই দেশ, বঙ্গবন্ধুর দেশ, বঙ্গবন্ধু আমারও, মানে ওই হিসাবে আমারও বাপের দেশ, কারণ আমার বাপের দেশ ছিলেন বঙ্গবন্ধু। ইয়েস, হ্যাঁ, শুধুমাত্র স্থপতি, আমি বঙ্গবন্ধুকে যত বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতার চেয়ে বেশি স্থপতি বলতে চাই। মানে স্থপতি যে এটা করছেন, যে আমরা আমাদের বাপকে কি বলি, বাপের উপর রাগ করি, অভিমান করি, গালাগালি করি অনেক ক্ষেত্রে, মানে হয়তো করি না, কিন্তু তাও তো বাপকে অন্যভাবে একটা ইয়ে করি, মানে যে পিতা হিসাবে একটা ব্যাপার থাকে না, যে তো বঙ্গবন্ধুর কন্যা উনি যে কাজটা করছেন, যে উনি যে বঙ্গবন্ধু যেভাবে বাংলাদেশটাকে করছেন, কল্পনা করছেন, ওনার মধ্যে রাজনৈতিক দূরদর্শিতার অভাব যা সব পূরণ করে ফেলে। 7ই মার্চের ভাষণ এই বাংলাদেশ না হয়ে যদি বাংলাদেশ 3 টুকরা হয়, এই উপত্যকায় কেউ আর 7ই মার্চের ভাষণ দেবে না। আমি আওয়ামী লীগ করি না, আপনি জানেন না ব্যক্তিগতভাবে, তো আওয়ামী লীগ কোনোদিন করবো না, কোনোদিন রাজনীতিতে যাব না। কিন্তু আমি জানি শেখ হাসিনা আমাদের মতো বদমাইশদের কেমনে সামলাইছেন। আমাদের মতো মানে কি, বাংলাদেশের নাগরিক আমরা বেশিরভাগ হচ্ছে বদমাইশ, অসভ্য, বর্বর, স্বার্থপর, ছোট লোক। আমি অনেক কথা বলতে পারি। সেফাতুল্লাহর কথা শুনে আমার প্রথমে, আমি যখন জেলে ছিলাম, জেল থেকে বাইরে দেখি যে গালাগালি করতেছে বাঙালি নিয়ে, প্রথমে খারাপ লাগছে, এখন দেখি যে সে প্রত্যেকটা কথা ঠিক বলছে। মানে প্রত্যেকটা কথা উনি, বেশিরভাগ কথাই ঠিক বলছেন উনি। দেখেন, এগুলো বোঝার জন্য তো খুব বেশি দূরে যেতে হবে না। 2013 সালে যে গণজাগরণ, আমাদের গর্ব, আমরা সেই আদালত, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটা ট্রান্সপারেন্ট ছিল,
শাহবাগীরা কখনো মব করে নাই, এর অনেক প্রমাণ, এগুলো অনেকবার বলা হয়েছে। তাও বলি যে আমাদের 100 মিটারের মধ্যে গোলাম আজম ছিল, আমরা তারে মারতে যাই নাই। পারলে মানে ওখানে তারে মাইরা কেন, তার আঙ্গুল এক একজন যদি শাহবাগীরা ঘরে কাচের মধ্যে রাইখে দিত, এই রাজাকারের বাচ্চার রাজাকারের আঙ্গুল, কারো কিছু করার ছিল না, ওইখানে এত উপস্থিতি ছিল, আমরা করি না এটা। আমরা বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করি নাই। সেই আদালতে আজকে যে বিচারের, এই যে আমিরের দেখাইলেন, আমি হাইসা দিছি এটা দেখার পরে, যে কত বড়, আরে এরা তো আসলে চক্রান্তও করতে পারে না। আওয়ামী লীগ যদি চক্রান্ত করেও তাদের মধ্যে আর্ট আছে, এরা তো চক্রান্তও করতে পারে না। তুই হাসে দিতেছিস, তোর এখানে আনছে, তুই এখানে নাটক করবি, তুই এখানে হাসতেছিস কেন? তো এগুলো থেকে মানুষের কাছে স্পষ্ট যে আদালত কি, রায় কি, শেখ হাসিনা কি বলছে, কিভাবে করছে। এবং সর্বশেষ একটা বিষয় আমি বলতে চাই যে দেখেন, আমাদের বাংলাদেশের মানুষের অনেক সমস্যা আছে, কিন্তু তারা কিন্তু বোকা না। বোকা নাই, এটা প্রাকৃতিক কারণে যে তারা এত 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 ধরনের বাটপাট ডিল করছে যে তাদের সামনে নতুন বাটপার আসলে সে সহজেই বুঝতে পারে। এটা ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা, আমি জানি না পাকিস্তানের ব্যাপারে, অন্য কোনো দেশের বোঝাবো কঠিন। আপনি আমেরিকায় আছেন, বুঝতেই পারেন যে মানুষ কতটা সরল। আমরা এগুলোর মধ্যে জন্মাইছি। তো ইউনুস, হাফ নোবেল, ও আইসা আমাদের যে নাটকগুলো দেখাচ্ছে, এগুলো মানুষ বুঝছে, এবং যে বুঝছে তার প্রমাণ কি? আপনি বলবেন যে মানুষ বুঝছে কেমনে? আমি নিজে সরি ফিল করছি, এটা আমি একজন বাংলাদেশের সাধারণ একজন নাগরিক। এবং দেখেন, আপনি 13 নভেম্বরের লকডাউন কর্মসূচি, মানে কিছু না করে এত সমর্থন, মানে আমার মনে হয় এখানেও প্রমাণিত। এবং সামনে আওয়ামী লীগ, একটু বলতে চাই দর্শকদের যে আওয়ামী লীগ যদি ফেরে, মানে যদি ফেরে না, অবশ্যই আওয়ামী লীগ ফিরবে। এবং এই যে রাজাকার এবং তাদের দোসররা যা কিছু দেখাইছে, এটার পাল্টা প্রতিক্রিয়া কি হবে, আমি এটা ভাবতেও চাই না। এটা খুব প্যাথেটিক। জি।